গাজা ও লেবাননের বৈরুতে অভিযান অব্যাহত রেখেছে ইহুদি ইসরায়েলিরা। হত্যা করছে সাধারণ ফিলিস্তিনি ও লেবানিজদের। সেই সঙ্গে ইসরায়েলি হায়নাদের হাতে গুপ্ত হত্যার শিকার হচ্ছে হামাস ও হিজবুল্লাহর নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা। হামাস প্রধান ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার ও হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর পর এবার হিজবুল্লাহর মুখপাত্র আফিফ রহমানকে হত্যা করেছে আইডিএফ। মূলত হামাস ও হিজবুল্লাহকে নেতৃত্ব শূন্য করতেই তেল আবিবের এই হত্যাযজ্ঞ। তবে বসে নেই ইরানপন্থী ইসলামিক জিহাদি গোষ্ঠীগুলো। এর প্রতিঘাতে ইসরায়েলি সেনাদের ওপরও পাল্টা হামলা চালাচ্ছে ফিলিস্তিনের হামাস ও লেবাননের হিজবুল্লাহ। আঘাতের চেয়ে প্রতিঘাতের মাত্রা কোনো অংশেই কম নয়। ইসরায়েলি সেনাদের টার্গেট করে রকেট ব্যারেজ, আর্টিলারি শেল, ব্যালিস্টিক মিসাইল, ড্রোন দিয়ে আক্রমণ করছে ইরানপন্থী ইসলামিক প্রতিরোধ যোদ্ধারা। আঘাতে আঘাতে ইহুদিদের বুঝিয়ে দিচ্ছে, মুসলিমদের ওপর করা প্রতিটি আঘাতের দাঁত ভাঙা জবাব দেয়া হবে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে এখনও সক্রিয় রয়েছে হামাস ও এর অঙ্গ সংগঠন। এবার নতুন করে তারই প্রমাণ দিল হামাসের আল কাসাম ব্রিগেড। ইসরায়েলি সেনারা যখন গাজায় আগ্রাসন চালায়, তখন তাদের বিরুদ্ধে গড়ে তুলেছে শক্ত প্রতিরোধ। হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই নিজেদের সাহসিকতার পরিচয় দিয়ে আসছে আল কাসাম ব্রিগেড। যুদ্ধের 400তম দিনেও জাবালিয়া ক্যাম্পে আইডিএফ সেনাদের ওপর হামলা চালায় তারা। তাদের এই হামলায় নিহত হয় ইসরায়েলের 401তম আর্মড ব্রিগেডের 162 ডিভিশনের কমান্ডার কর্নেল এহসান দাকসা। এছাড়াও ইসরায়েলের বেশ কিছু ডেরায় অভিযান পরিচালনা করে হামাস। সে সময় টার্গেট করা হয় আইডিএফের বিশেষ ফোর্স, কমান্ডার ও আর্মড ফোর্সের সদস্যদের। শনিবার গাজা শহরের আল জাইতুন অঞ্চল থেকে ইসরায়েলের এক সেনাকে ধরে নিয়ে যায় হামাসের আল কাসাম ও আল আনসার ব্রিগেডের সদস্যরা। তাদের ওই ইসরায়েলি সেনা অপহরণের ভিডিও প্রকাশ করেছে তারা। এর কিছুক্ষণ পরেই ইসরায়েলের 90তম ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের কেফার ব্রিগেডের 900তম ডিভিশনের এক সেনাকে হত্যা করে আল কাসাম। একই দিন গাজার উপত্যকার উত্তর পূর্বাঞ্চলে সেদরাত শহরে রকেটের সালভো ছোড়ে আল কাসাম ব্রিগেড। হামাসের এই মারমুখী আক্রমণে ভয়ে হয়তো পিছু হটার কথাই ভাবছে তেল আবিব। অন্যথায় প্রতিরোধ যোদ্ধাদের হাতেই লেখা হবে জীবনের শেষ পরিণতি।